কুরুক্ষেত্রে 18 দিন মহাযুদ্ধ যেখানে লাখো লাখো সৈন্য মারা যাচ্ছিল, সেখানে একজন যোদ্ধা এমন ছিলেন যিনি একটি দানাও না খেয়ে 18 দিন কাটিয়েছিলেন। কিন্তু কেন? আর কিভাবে শ্রীকৃষ্ণ প্রতিদিন জানতেন যে ঠিক কতজন সৈন্য মারা যাবে, যাতে খাবার একটুও নষ্ট না হয়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মহাভারতের সেই বিস্ময়কর রহস্য। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে যখন পাণ্ডব এবং কৌরব পক্ষ সমস্ত রাজার কাছে সাহায্য চাইলেন, তখন উডুপির রাজা এক অদ্ভুত প্রস্তাব নিয়ে শ্রীকৃষ্ণের কাছে এলেন। তিনি বললেন, হে বাসুদেব, সবাই তো যুদ্ধ করবে, কিন্তু এই বিশাল বাহিনীর খাবার ব্যবস্থা কে করবে? আমি চাই এই 18 দিন উভয় পক্ষের সমস্ত যোদ্ধার অন্ন সংস্থান করতে। শ্রীকৃষ্ণ হাসি মুখে রাজি হলেন। কিন্তু এখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। প্রতিদিন যুদ্ধ শেষে যখন সৈন্যরা খেতে আসতেন, তখন দেখা যেত খাওয়ার একটুও কম পড়তো না, আবার অপচয়ও হতো না। যেন কেউ আগে থেকেই জানতো ঠিক কতজন সৈন্য আজ মারা গেছেন। অর্জুন একদিন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাধব, এটা কিভাবে সম্ভব? প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যাচ্ছে, অথচ উডুপির রাজা ঠিক ততটুকুই খাবার বানাচ্ছেন যতটুকু প্রয়োজন। তিনি কি ভবিষ্যৎ দেখতে পান নাকি? শ্রীকৃষ্ণ হাসলেন এবং রহস্যটি ফাঁস করলেন। তিনি বললেন, উডুপি রাজা ভবিষ্যৎ দেখে না। প্রতিদিন রাতে আমি যখন চীনাবাদাম খাই, তখন আমি সেই সংখ্যাটা আগে থেকেই বুঝতে পারি। আমি যদি 10টি বাদাম খাই, তার মানে কালকে 10,000 সৈন্য মারা যাবে। উডুপি রাজা প্রতিদিন আমার খাবারের থালি লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী পরের দিন রান্নার আয়োজন করেন। অনেকে মনে করেন উডুপির রাজা নিজেই সেই ব্রত নিয়েছিলেন যে তিনি নিজে এক দানা গ্রহণ করবেন না যতক্ষণ না এই ধর্মযুদ্ধ শেষ হচ্ছে। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা এবং সৈন্যদের অন্নদানই করেই কাটিয়েছেন সেই 18 দিন। বন্ধুরা, উডুপি রাজার এই নিঃস্বার্থ সেবা, তার শ্রীকৃষ্ণের এই নিখুঁত পরিকল্পনার কথা কি আগে জানতেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর 5 টাকা পারলে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি পৌঁছে যেতে পারে। জয় শ্রীকৃষ্ণ।